দর্শক, একটু কাঁচা বাজারের খবর জেনে আসবো। ছুটির দিনে রাজধানীর শান্তিনগর বাজার থেকে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুম মিয়া। মাসুম, একে ছুটির দিন, তার মধ্যে শুক্রবারগুলোতে বা ছুটির দিনগুলোতে আমরা স্বভাবতই বাজারে একটু চড়া মূল্য দেখতে পাই। আজকের চিত্রটি কেমন? সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। তানভীর, আপনাকে প্রথমে বলে রাখতে চাই যে আজকে ছুটির দিন হলেও বাজারে কিন্তু বাড়তি ভিড়, অর্থাৎ বাড়তি যে গ্রাহকের যে আনাগোনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। অন্য দিনে এখানকার যারা ক্রেতা বিক্রেতা তাদের সাথে কথা বলেছে, অন্য দিনে যে এরকম ভিড় আজকেও আসলে এইরকমটাই, অর্থাৎ সরকারে বন্ধের ছুটির দিনে যেই বাড়তি ভিড় থাকার কথা সেটা কিন্তু লক্ষ্য করছি না। আপনাকে তারপরও আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সবজির বাজারে কথা বলছেন, আসলে সবজির বাজারে খুব যে স্বস্তি আছে এই বাজারে তেমনটা কিন্তু না। সবজির বাজারে প্রায় প্রত্যেকটা সবজির কিন্তু একটু বাড়তি দামে বিক্রি হচ্ছে। আপনাকে একটু বলে রাখতে চাই যে বিশেষ করে যে শীতের সবজি ফুলকপি টমেটো এগুলোর কিন্তু একটি বাড়তি দাম রয়েছে। আমি এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলতে চেষ্টা করেছি, তারা যেটা বলছে যে বাজারে সরবরাহ কম এবং মোকামে, অর্থাৎ তারা যেখান থেকে এই পণ্যগুলো কিনে সেখানেই কিন্তু একটি বাড়তি দাম রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু তাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। এইখানে তারা বিক্রেতারা যেটা বলছে যে একটি যে চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়, অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকে যে তদারকির যে বিষয় সেইগুলি কিন্তু আসলে এখনো পরিলক্ষিত হচ্ছে না বলে তারা দাবি করেছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে পেঁয়াজের দাম সম্প্রতি কিন্তু পেঁয়াজ নিয়ে একটি ভারতের সাথে বাংলাদেশের একটি টানাপোড়েন, তারপরে তাদের পক্ষ থেকে কিন্তু সেই শুল্ক প্রত্যাহার সব মিলিয়ে তারপরেও কিন্তু বাজারে স্বস্তিটা আমরা দেখতে পাইনি। বিশেষ করে আমি যদি আজকেও এই বাজারে দেখেছি যে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি 120 টাকা দরে এবং ইন্ডিয়ান পেঁয়াজটাও কিন্তু বিক্রি হচ্ছে 110 টাকা দরে। এছাড়া যদি আরেকটি বিষয় বলতে চাই যে ইলিশ মাছ, আপনি জানেন যে বাংলাদেশের মানুষদের কিন্তু ইলিশের প্রতি যে একটি বাড়তি আগ্রহ রয়েছে, সেই আগ্রহ কিন্তু একরকম ভাটা দেখা গেছে। এই বাজারে কিন্তু আমি মাত্র একটি দোকানে দেখেছি যে ইলিশের মানে দোকান বসেছে, সেখানে আমি দেখেছি যে ইলিশেরও কিন্তু একটি বাড়তি দাম লক্ষ্য করা যাচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ভারতে তো রপ্তানি বন্ধ, তারপরেও কেন ইলিশের এরকম বাড়তি দাম বিক্রি হচ্ছে। তারা যেটা বলছে যে আসলে সরকারিভাবে ইলিশ রপ্তানি না হলেও পাচার হয়ে যাচ্ছে ইলিশ, যার ফলশ্রুতিতে কিন্তু বাজারে সরবরাহ কম, ফলে আসলে বাড়তি দামই কিনতে হচ্ছে গ্রাহকদের। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মাসুম, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর শান্তিনগর কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুম মিয়া।